তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীকে খুনের অভিযোগে শুক্রবার মুর্শিদাবাদের কান্দির একটি আদালত 5 ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনালো। 2021 সালে 30 অক্টোবর মুর্শিদাবাদের সালার থানার কাগ্রাম ঢালিপাড়ার বাসিন্দা হাবিবুর রহমান কিছু কাজের জন্য বাবলা গ্রামে যান। তিনি যখন নিজের কাজ শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরে আসছিলেন, সেই সময় বহরা গ্রামের কাছে কিছু দুষ্কৃতী হাবিবুরের পথ আটকায়। এরপর তাকে বাইক থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপানো হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় হাবিবুরের। এই খুনের ঘটনার সময় হাবিবুরের স্ত্রী কাগ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্যা ছিলেন। প্রকাশ্য দিবালোকে তৃণমূল সদস্যার স্বামীকে খুনের ঘটনায় সেই সময় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল। এই ঘটনার পরই মৃত হাবিবুরের ছেলে ফিরোজ আলী সালার থানায় কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশের হাতে গ্রেপ্তার হয় খুনের ঘটনার সাথে যুক্ত 5 ব্যক্তি। পুলিশি তদন্তে জানা যায়, গরুর ব্যবসার সাথে যুক্ত হাবিবুরকে জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে খুন হতে হয়েছিল। শুক্রবার কান্দি ফাস্ট ট্র্যাক দ্বিতীয় কোর্টের বিচারক অরিন্দম দত্ত হাবিবুর রহমানের খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 5 ব্যক্তিকে আইপিসির 302 ধারায় দোষী সাব্যস্ত করে তাদের যাবজ্জীবন কারাদণ্ড এবং তার সাথে 20,000 টাকা করে জরিমানা করেন। এছাড়াও অপরাধীদের আরও কয়েকটি ধারাতে দোষী সাব্যস্ত করেছেন বিচারক। গত 30/10/2021 তারিখে হাবিবুর রহমান, যে কাগ্রামের পঞ্চায়েতের মেম্বারের সদস্যার স্বামী, সে ওই দিন ঘটনার সময় গরুর ব্যবসা করতো। তার টাকা পয়সা তুলতে গিয়েছিল বাবলা গ্রামে, এবং বাবলা গ্রাম থেকে ফেরার সময় বহরা গ্রামে পেন্টু চায়ের দোকানের সামনে যখন পৌঁছায়, তখন এই 5 জন দুষ্কৃতী, যাদের নাম হচ্ছে আনারুল শেখ, বশির শেখ, জয়নাল শেখ, সোয়াদ শেখ এবং ভুলু শেখ, এরা পূর্ব শত্রুতাবশত ওইখানে মোটরসাইকেল থেকে টেনে নামায় এবং ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করে। তারপরে সালার থানায় একটা মামলা হয়। তার ছেলে ফিরোজ আলী একটা দরখাস্ত করে, তার পরিপ্রেক্ষিতে সালার থানায় মামলা হয় এবং আসামিরা অ্যারেস্ট হয়। 3 জন আসামিকে মাননীয় হাইকোর্ট জামিন দিয়েছিল, আর 2 জন কাস্টডিতে ছিল। কাস্টডি থেকে তাদের বিচার হয়। 24 জন সাক্ষী গ্রহণ করে মাননীয় সেকেন্ড ডেপুটি অরিন্দম দত্ত মহাশয়কে এই 5 জনকেই 302 ধারায় অভিযুক্ত করে এবং দোষী সাব্যস্ত করে লাইফ সেন্টেন্স, যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং 20,000 টাকা ফাইন, অনাদায়ে আরও 2 বছর। আর এই 5 জনকেই 3-4 ES একটা 3-তে দিয়েছে 5 জনকে, যার পানিশমেন্ট হচ্ছে 10 বছর, ফাইন 5,000, অনাদায়ে আরও 6 মাস। এবং আনারুলকে কেবল 4 এক্সপ্লোসিভ অ্যাক্টে দোষী সাব্যস্ত করা হয়েছে এর সঙ্গে। তার জন্য তার সাজা হচ্ছে 7 বছর, ফাইন 2 বছর, অনাদায়ে আরও 3 মাস। সব সাজা একসঙ্গে চলবে। এবং এই কেসে আমাদের সালার থানার যে বড়বাবু এখন নতুন এসেছেন, উনি আমাদেরকে খুব সহযোগিতা করেছেন টোটাল ট্রায়ালটাতে। এবং আমাদের এর সঙ্গে আমার সঙ্গে পিপি আমাদের ইনচার্জ ছিলেন সুনীল চক্রবর্তী মহাশয়, উনি টোটাল ব্যাপারটা সুপারভাইজ করেছে। 24 জন সাক্ষ্য গ্রহণ হয়েছে। এবং যে আমরা এত তাড়াতাড়ি এই কেসটা করতে পেরেছি, বিচার পর্ব শেষ করতে পেরেছি, এর জন্য আমাদের সালার থানার বড়বাবু আমাদেরকে প্রচণ্ড হেল্প করেছেন।